অর্ডার প্লেস করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একটি ফুড আইটেম থাকা। সেক্ষেত্রে সাইড বার থেকে আমাদের ফুড আইটেমস অপশনটি সিলেক্ট করতে হবে। তারপর রাইট সাইডের টপ কর্নারে ক্রিয়েট নিউ ফুড আইটেমে ক্লিক করলে একটি পপ আপ দেখতে পাবো। সেখান থেকে ম্যান্ডেটরি যে ফিল্ডগুলো আমাদের দিতে হবে ফুড আইটেম ক্রিয়েট করার জন্য সেগুলোর পাশে একটি অ্যাস্টারিস্ক সিম্বল দেখতে পাবো। প্রথমত ফুড ক্যাটাগরির জন্য আমাদের প্রথমে একটি ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে ক্লিক করলে আমরা একটি ড্রপ ডাউন দেখতে পাবো। সেখান থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে ম্যান্ডেটরি ফুড নেম দিয়ে ম্যান্ডেটরি ফুড আইটেমের প্রাইসটা দিয়ে দেন যদি আপনি ফুড আইটেমের কস্টিংটা এখানে অ্যাড করতে চান অ্যাড করে দিতে পারেন। সিরিয়াল নাম্বার অপশনাল অ্যাড করে দিতে পারেন। অ্যাভেলেবিলিটি ফুড আইটেমটি অ্যাভেলেবল কি আনঅ্যাভেলেবল এখান থেকে অন অফ করে দিতে পারবেন। ফুড আইটেমটিতে যদি ভ্যাট ইনক্লুডেড থাকে এখানে ক্লিক করলে চেক মার্ক বসে যাবে। সেম ভাবে এসসি ইনক্লুডেড কিনা। যদি এই ফুড আইটেমের জন্য কোনো ডিসকাউন্ট অ্যাপ্লাইড না বা গ্রহণযোগ্য না হয়ে থাকে সেক্ষেত্রে নো ডিসকাউন্টে ক্লিক করবেন। যদি ফুড আইটেমটি পপুলার দেখাতে চান সেক্ষেত্রে এখানে পপুলারে ক্লিক করবেন এবং এই ফুড আইটেমটির জন্য যদি কোনো কট বা কিচেন প্রিন্ট করতে না চান সেক্ষেত্রে এটাতে ক্লিক করে দিবেন। দেন যদি এই ফুড আইটেমটির জন্য কোনো ডেসক্রিপশন দিতে চান সেক্ষেত্রে এখানে ডেসক্রিপশনটা লিখে দিতে পারবেন। ফুড আইটেমটির প্রাইস পিকচার অ্যাড করতে চাইলে এখানে চুজ ফাইলে ক্লিক করলে আপনি আপনার ডেস্কটপ থেকে যে কোনো একটি পিকচারে ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে। এরপর সিলেকশনস ফুড আইটেমে কিছু সিলেকশন থাকতে পারে সেক্ষেত্রে আপনি যদি কোনো ম্যান্ডেটরি সিলেকশন দিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ম্যান্ডেটরি করে দিবেন। সিলেকশন নেম আমি অ্যাডন্স দিচ্ছি। আপনাদের পছন্দ মতো বা আপনার মেনুতে যা যা অ্যাডন্স আছে সেগুলো অ্যাড করে দিবেন। আমি মাল্টিপল অ্যাডন্স দিচ্ছি। এখানে আপনারা চাইলে অনেকগুলো অ্যাডন্স একসাথে অ্যাড করে দিতে পারবেন। অ্যাড অপশনে ক্লিক করলে অনেকগুলো অপশন আপনারা একসাথে অ্যাড করে দিতে পারবেন। তারপর আপনারা যদি এই ফুড আইটেমের সাথে এই অ্যাডন্সগুলোর জন্য এই ফুড আইটেমের বেস প্রাইসের সাথে এক্সট্রা প্রাইসেস অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রে লাইক আপনার ফুড আইটেমের প্রাইস হচ্ছে 250 টাকা, অ্যাডন্সের জন্য আপনি এক্সট্রা 30 টাকা চার্জ করতে চাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে এখানে এক্সট্রা প্রাইসটা লিখে দিবেন। এরপর আপনি যদি মাল্টিপল সিলেকশন রাখতে চান লাইক বার্গারের জন্য আপনি আরেকটা সিলেকশন রাখতে চাচ্ছেন সেটা হচ্ছে সস সেক্ষেত্রে এখানে অ্যাড সিলেকশনে ক্লিক করে সেম ভাবে সিলেকশন নেম দিয়ে আপনি সিলেকশনটা অপশনাল রাখবেন না ম্যান্ডেটরি সেটা সিলেক্ট করে এবং আপনি চাইলে মাল্টিপল সিলেকশন এখানে দিতে পারবেন। মাল্টিপল অপশন আপনি সিলেক্ট করতে পারবেন সেক্ষেত্রে এখানে মাল্টিতে ক্লিক করতে হবে। এখানে অ্যাড অপশনে ক্লিক করে আপনি মাল্টিপল অপশন ক্লিক করে নিয়ে সেম ভাবে যদি এখানে এক্সট্রা কোনো প্রাইসেস রাখতে চান সেই প্রাইসটা দিয়ে ক্রিয়েট ফুড আইটেমে ক্লিক করলেই ফুড আইটেমটি তালিকায় যুক্ত হয়ে যাবে। এখন যেহেতু আমাদের এখানে অনেকগুলো ফুড আইটেম রয়েছে সেক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত ফুড আইটেমটি খুঁজে পেতে কিছুটা প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে এখানে সার্চ অপশনে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত ফুড আইটেমটি সার্চ করলেই ফুড আইটেমটি পেয়ে যাব। এখানে ভিউ, এডিট, রেসিপি এবং ডিলিট 4টি অপশন রয়েছে। ভিউতে গেলে আমরা ফুড আইটেমের ওভারঅল ডিটেলস দেখতে পাবো। এডিটে গিয়ে আমরা ফুড আইটেমের সবকিছু যে কোনো কিছু আমরা এডিট করে নিতে পারবো। আপডেট ফুড আইটেমে ক্লিক করলে ফুড আইটেম আপডেট হয়ে যাবে। ডিলিটে ক্লিক করলে প্রথমে একটি পপ আপ দেখতে পাবো। এই মেসেজের সাথে অ্যাগ্রিড হলে ডিলিট করব, আদারওয়াইজ ক্যান্সেল। দেন এখানে রেসিপি নামে একটি অপশন রয়েছে। রেসিপি অপশনটিতে ক্লিক করলে এখানে এই ফুড আইটেমটির জন্য আমরা কি কি রেসিপি বা ইনগ্রেডিয়েন্ট অ্যাড করতে চাই লাইক এখানে আমি চিকেন প্যাটি ফর বার্গার দিচ্ছি। সেক্ষেত্রে আমাদের এই বার্গারটির জন্য কয়টা চিকেন প্যাটি প্রয়োজন কোয়ান্টিটি অ্যাড করতে হবে। দেন এখানে এভারেজ প্রাইস, টোটাল প্রাইস আপনার এখানে অটোমেটিক্যালি ক্যালকুলেটেড হয়ে যাবে। দেন এখানে সিলেকশন স্পেসিফিকও দিতে পারবেন আপনারা, যেমন এখানে আমার দুটা সিলেকশন ছিল অ্যাড-অনস অ্যান্ড সস। সেক্ষেত্রে অ্যাড-অনসের জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট থাকতে পারে
সসের জন্য কি ইনগ্রেডিয়েন্ট থাকতে পারে সেগুলোর ক্যালকুলেশনও এখানে করা যাবে বা রেসিপি এখানে অ্যাড করা যাবে। ক্রিয়েট রেসিপিতে ক্লিক করলে রেসিপিটি এই ফুড আইটেমের আন্ডারে যুক্ত হয়ে যাবে। এখন এখানে রেসিপিতে ক্লিক করলে আমরা এই রেসিপিটি দেখতে পাবো। আরো রয়েছে ফিল্টার অপশন। এখানে ফিল্টারে ক্লিক করে ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করতে পারবো আমরা। এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করলে আমরা ওই ক্যাটাগরির ফুড আইটেমগুলো জাস্ট দেখতে পাবো। এরপর অ্যাভেলেবিলিটি ওয়াইজও ফিল্টার করতে পারবো। যদি নো সিলেক্ট করি, যেহেতু আমাদের এই ক্যাটাগরির আন্ডারে কোনো ইনঅ্যাক্টিভ ফুড আইটেম নেই, তাহলে নো রেজাল্ট ফাউন্ড দেখাচ্ছে। ক্লিয়ার অলে ক্লিক করে ফিল্টারগুলো মুছে দিচ্ছি।